যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না, যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলে দেখ, চোখে বলে, যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবার। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়, শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়, এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি, এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না, যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন।
এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম, আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার, আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি, আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। কথা বলেন না? ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই 2টা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচেয়ে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে, যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যায়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় এখানে, একটা শব্দে শেষ সবকিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি?
এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে। সূরা নূরের আয়াত নম্বর কত বলেছিলাম? 30। বলেন কত? 30 এবং একটু খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনদেরকে। ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, সংযত করে, কন্ট্রোল করে। আর একটু জোরে বলেন না। ওয়ায়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, পুরুষদের কথা বলেছেন। এই শব্দটা একটু নোট করবেন। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন, কষ্ট যদি না হয় একটু বলেন। মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে? হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোন না কোন সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। আচ্ছা, এরপরে কি হবে সেটা আমার ভাই বলবো বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি কি, ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে না? খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন?
কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে, এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে, আল্লাহ তাকে ততটুকু দেয়। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? একটু জোরে বলি ভাইয়া। আল্লাহ এবং রাসূল যেখানে বলেছেন, যা বলেছেন, যতটুকু বলেছেন, এখানে আর ক্যালকুলেশন করার দরকার। আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই দুইটা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচাইতে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে, যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল
কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই চারটা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আল আমিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আল আমিন শেষ করতে পারিনি। বাস শুধু আল আমিন, আমি চারটা শব্দ ধরি নাই, আলহামদুলিল্লাহ, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আল আমিন। এই আল আমিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় এখানে, একটা শব্দে শেষ সব কিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত, এটা ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোনো গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন,
মনে বলে যে দেখ না, দেখ না, দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না। আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না, যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলে সাহস না, চোখে হদ দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র। কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই। ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই। সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম, আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার। আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি। আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা, 1টা, 2টা বাজে। কথা বলেন না? জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলি তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। দোষ কাদের? না দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? দোষ কাদের? সমাজ নষ্ট হয়েছে, দোষ আমাদের। পরিবার নষ্ট হয়েছে, দোষ আমাদের। মা বাবা কষ্ট পাচ্ছে, দোষ আমাদের। বউ কষ্ট পাচ্ছে, দোষ আমাদের। সন্তান নষ্ট হচ্ছে, দোষ আমাদের। ব্যবসা নষ্ট হয়েছে, দোষ আমাদের। দেশ নষ্ট হয়েছে, দোষ আমাদের। পৃথিবী নষ্ট হয়েছে, দোষ আমাদের। আগে বাংলাদেশে কয় রীতি ছিল, এখন
কয় ঋতু আর কি হদ দিবে? হ্যাঁ 12 ঋতু। ঠিক আছে, আল্লাহ আমার দোয়া কবুল করুক। ওই তো হতাশাস দূর একবার আলহামদুলিল্লাহ। আর দাদা তারারা ফুজর করন ছোটবেলায় হর ঋতু ভাই ওয়া হস্ত অন্য হন ভাই। ওই বসন্তকালে কি দেখা দেয় ওয়া মাতো না ও ভাই কেন জোর হন না ইয়া বসন্তকালে ন ইতে যে হনো কালে আগে বর্ষা হালোর উগ্র টাইম আলাদা আসিল না ইয়া শীতকালও জ্বর টাইম টেবিল বেগিন মাথা না বাজে টাইম টেবিল বেগিন এখন তোয়াই ভাব দে হদ লরি সরি শুধু শীত বর্ষা গ্রীষ্ম তিন বাদ্যি শরৎ ইতারে তোয়াই উদ্দ ন পাই হেমন্ত ইতারে 5 ব্যাটারি টস দিয়ে ন পাই। এবার আরা বেগুন যাইরে পরিবেশ বিজ্ঞানী কলর হাসে গে ওয়াসার সরি তো না বইও থজ্জি দিন না তিন্ন ভাই আর মামু তিন্ন হো তো পরিবেশ বিজ্ঞানী কল হদ দে তোরা জেঙ্গরি গদা লইল আর শুরু ধৈর্য সিদার দূর ইতারা তাই বোকে না আরা হইলাম না আরা হতে লড়াইলাম অত ন লড়স ধোঁয়া তুলি কেন বেগিং কেন মুখে হইতারি না বুঝিল না বাজে ধোঁয়া তুলি বিভিন্ন ফ্যাক্টরি বর্জ্য বেগিন হালত নদীত ফালাই গাছ বেগিন হাড়ি জায়গা হালি করি ঘর বাইন্দছে তার হাড়ি রাস্তা বানাইছে এদিন প্লাস্টিক আনি ফুজুছে এন্ডাল কি ও মাথা না বাজি হদ তুই ইন্দি গাছ ছাইটুস উন্দি হতি কি হদ কি হ আই তো মনে করছি আর বদিন না গাছ আই হাইটুম আর কি তো আর বদদাজাতে গবেষণা করছি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বাগান মিদ্দি যাতে অনলাগি প্রত্যেক দেশে পানি দিয়ে সহযোগিতা করছে জঙ্গল হারার অস্ট্রেলিয়ার ঠেকা ফজিদে হাতুন অন্য দেশতুন কিরোড়া তুই কেন না পানি দর হতে গাছুন অস্ট্রেলিয়ান ন গাছের তো নিঃশ্বাস বেগুনের দরকার এতাল্লা গাছিবে বেগুন অনর্গরত গাছ আছে না মাতন না আছে না মানুষ বাঁচে কি উত্তুন অক্সিজেন লদে কি উত্তুন আল্লাহ তো এন গরিব তারে অনজীবের দৈন্য বারণ শত্রুইবে অনর গাছতুন অক্সিজেন লই বাঁচে অনেক জীবের দৈন্য বারণ ইব হয়তো নিঃশ্বাস জীবের টানে নিবে অনর গাছতুন লদে এত আল্লাহ হন গাছতুন হন অক্সিজেন লর আল্লাহ কেউ ঠিকানা না জানাই বুঝেন না পারে হন গাছতুন হনে নিয়ে সারে আল্লাহ ঠিকানা কেউ না জানাই নইলে রাতিয়ে যাইয়েরই দে গাছ ঠিক না বেটে খাও না বাজে আল্লাহ হতে গাছিবে হাড়ি ফেলে বুদিতে যদি জানাইতে স্বাস্থ্য ভাই গাছিবে তো নিয়ে আসলো ইবে হাড়ি ফেলতে আগে এবার হ দোষার আর হনা বাজু দোষার তো বান্দায় আল্লাহরে হদ দাও আল্লাহ আর তো বংশ বাজ্যি এক গড় তো বেগুনের নর গরবাইন তু গেলে তো গাছ হাড়ম পরে আল্লাহ হতে গাছন তুরালে বানাই দিন না হাট থেকে হাঁটছো না তো পরিবেশ বিজ্ঞানী হদ্দে গাছ না হয় একটু আল্লাহ হদ্দে হাট আমার ব্যাপার কি আল্লাহ হদ্দে গাছ হাঁটতে মানা করছি দিন গাছ যদি উক্ক হাড়স 10 লাগাই দিস আল্লাহ হদ্দে গাছিন তোরালে বানাই দি তোরা গাছিন দিয়ে লাহরি জরাবি গাছিন দিয়ে চেয়ার বানাবি গাছিন দিয়ে পালং বানাবি তোরালে বানাই দি গাছ হাঁটতে মানা করছি দিন গাছ হাট বেশি ন হাড়িস উগ্র হাড়িলে 10 লাগাই দিস সত্যি করে হন চাই এই যে গরম কিছুদিন আগে বাজ্যি বারবার পত্রিকার মিদ্দি গাছর হতাইছি না ভাইয়া জোর হন নাইছি না
আর দাদা দাদা যাতে গুরু আসিল এতে গরম ইল্লা আসিল না ইয়া গরম গাইর আর দোষে আর জোরহন না আর আগে গ্রামত কারণ নু আসিল তারপরে মানুষ রাতে ঠান্ডা করে ঘুমবি আর এখন এসি চলায় ঘুম যাই না বাড়ির দিন শুধু এতটুক বার্তা দিতে চাচ্ছি আমরাই আমাদের নষ্টের কারণ আমরাই আমাদের পতনের কারণ আমরাই আমাদের ক্ষতির কারণ আমার কারণে আপনার ক্ষতি হচ্ছে আপনার কারণে আমার ক্ষতি হচ্ছে আমরাই আমাদের ভুলের মধ্যে থাকার কারণে আমাদের সমাজ পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা পরিত্রাণের উপায় কি একটাই রাস্তা ওয়াতুবু ইলাল্লাহ আল্লাহর কাছে তওবা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় জোরে বলেন না উপায় দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার বলি আলহামদুলিল্লাহ সূরা নূরের আয়াত নম্বর কত বলেছিলাম 30 বলেন কত 30 এবং একটু খেয়াল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে ভাই আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চোখকে হেফাজত করে সংযত করে কন্ট্রোল করে আর একটু জোরে বলেন না ওয়ায়াহফাজু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবার সামাজিক যত অবক্ষয় আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু রাস্তা করে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা জালাল আব্দুল কাদের সাহেব মাদাজিলুল আলী বিশেষ অতিথির আগমন বিশেষ ওয়াইজিনের আগমন সম্মানিত হাজির এই পর্যায়ে আমাদের আরেকটি অন্তরের খোরাক চলে এসেছে ঐতিহ্যবাহী এশিয়া বিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত লেকচারার আপনারা মিডিয়া জগতের মধ্যে যাদের দুইজনের বক্তব্য আলোচনা বেশি আপনাদের প্রিয় ওই দুই নক্ষত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন হযরত আল্লামা জয়নাল আবেদিন কারি মাদাজিলুল আলী হযরত মাওলানা জয়নাল আবেদিন কাদরি সাহেব মাদাজিলুল আলী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা
একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত লাগছে নাকি? সূরা নূরের, এই তো মাশাআল্লাহ, সূরা নূরের, সবাই মিলে বলেন, সূরা নূরের 30 এবং 31, 30 এবং ভাই একটু যদি সামনে আসতেন আপনারা, পিছনের জন্য একটু সহযোগিতা। জি জি মাশাআল্লাহ, একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা একবার বলি মারহাবা। আপনারা যত নীরবতার সাথে থাকবেন বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, পুরুষদের কথা বলেছেন। এই শব্দটা একটু নোট করবেন ভাইয়া প্লিজ। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন, কষ্ট যদি না হয় একটু বলেন। মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95%, 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলেন না? নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে পুরুষ দাঁড়ায় আছে? হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোনো না কোনো সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। এরপরে কি হবে সেটা আমার ভাই বলবো বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি কি, ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে রাখুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে হয়, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার
কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে? এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সে রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। হতা হইতে গেলে তারপর নিমিকে লই যাবেন গো ভাই, তারপরে কেন বুঝি পেলে হইতে দেরি। আর দেশের প্রধানমন্ত্রী একখান চেয়ার আছে না, আয় আবার দলের হতানো হই চাইও আবার দলের যোগ না গাই নিদু তো। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? একটু জোরে বলি ভাইয়া। আল্লাহ এবং রাসূল যেখানে বলেছেন, যা বলেছেন, যতটুকু বলেছেন, এখানে আর ক্যালকুলেশন করার দরকার। আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই দুইটা আয়াতেই যথেষ্ট। এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচাইতে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে, যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই চারটা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি চারটা শব্দ ধরি নাই, আলহামদুলিল্লাহ, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় এখানে, একটা শব্দে শেষ সব কিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন।
মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে, মনে বলে সাহস না, চোখে হদ দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়, শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়, এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এবার আপনার না তাকানোর কারণে কি হলো, অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? একটু জোরে বলি ভাইয়া। আল্লাহ এবং রসুল যেখানে বলেছেন, যা বলেছেন, যতটুকু বলেছেন, এখানে আর ক্যালকুলেশন করার দরকার। আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিলা আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই দুইটা আয়াতেই যথেষ্ট।
এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচাইতে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে, যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যায়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারিনি। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় এখানে, একটা শব্দে শেষ সবকিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই।
কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোন গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে এখন মনের সাথে চোখের সাথে। মনে বলে সাহস না, চোখে হদ দেন। আশা করি একটু বুঝতে পারবেন ভাইয়া, মনোযোগ। মনে বলে দেখ, চোখে বলে যুদ্ধ চলতেছে মন এবং চোখ। মন কাজ করতেছে শয়তানের পক্ষে, চোখ কাজ করতেছে আল্লাহর পক্ষে। এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না, আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়, শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। এক কানাগরি চাইলে কি, এক কানাগরি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র, কাঁটার মাথার কত বড় হবে, একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। এবার আপনার না তাকানোর কারণে কি হলো, অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম, আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত।
শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার। আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি। আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা, 1টা, 2টা বাজে। কথা বলেন না? জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলি তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে।